কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো আলোচক আছেন যারা খুবই পরিচিত মুখ। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। বাংলাদেশের টিভি টক শো থেকে শুরু করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তারা খুবই পরিচিত মুখ, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে তারা অনুপস্থিত। বিশেষ করে আমরা যদি বলি শাহরিয়ার কবির সাহেব, ওনাকে কোনো টিভিতে আর দেখা যাচ্ছে না, ইদানিং কোনো টিভি চ্যানেলে দেখা যাচ্ছে না। যে মানুষটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও অনেক জায়গায় আলোচনা করেছে বা আলোচনার তর্ক বিতর্ক হয়েছে। এটা হবে কোন যে রাজনীতি করে বা যার যে আদর্শিক ব্যাপার সেটা নিয়ে কথা বলবে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এমন অনেকে আছে যাদেরকে এখন বর্তমানে দেখা যাচ্ছে না। তাই বলে এই নয় যে এটা তাকে জোর করে রাখা হচ্ছে বা ডাকা হচ্ছে না, এমন বিবৃতি পাওয়া যায় না বা সেও কিছু বলেনি। আমার কেমন জানি মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত, যে বাংলাদেশে 17 বছরের যে বন্দোবস্তটা ছিল, যে যাদেরকে সরকারপক্ষ পছন্দ করতো তাদেরকে টিভিতে লিস্ট দেওয়া হতো। আপনারা সবাই জানেন যে ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই যারা এগুলোকে মেনটেন করতো, কন্ট্রোল করতো, তো তারাই এই লিস্টটা দিত এবং তাদের লিস্ট অনুযায়ী কিন্তু তার টিভি টক শোতে আসতো, আলোচনা করতো তাদের স্ক্রিপ্ট অনুযায়ী। কিন্তু আমরা এই 17 বছর পরে যেই বাংলাদেশটা আমরা পেয়েছি, সেখানে আমরা কখনো চিন্তা করি না যে এমন কোনো বন্দোবস্ত আবার হতে যাক বা হোক, এটা আমরা চাই না। কিন্তু লক্ষণীয় বিষয় যে বাংলাদেশে অনেকগুলো যারা টক শো করে, যারা আলোচক, তাদেরকে দেখা যাচ্ছে না, অনেকেই দেখা যাচ্ছে না। তো এমন অনেকেই আছে তাদেরকে ডাকা হচ্ছে না, তারা কথা বলছে না, তারা অনলাইনেও খুব একটা নেই। তো 17 বছর আগে, 17 বছরের সময় যেটা হয়েছে, যারা সরকারের বিপক্ষে কথা বলতো বা সরকারের পক্ষে যেত না, তাদেরকে বিভিন্নভাবে চাপিয়ে রাখার চেষ্টা হতো। তো সেই বন্দোবস্তটা কি আবার হতে যাচ্ছে? বাংলাদেশে আমরা সাধারণ মানুষ হিসেবে চাই যেই 17 বছর আগের সেই সময়ের যে বন্দোবস্তটা এই 2026 সালে এসে থাকুক, সেটা কিন্তু আমরা মোটেও চাই না। আমরা বাংলাদেশের সমাজ, বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি সাধারণ, তারা চাই যে একটা খোলা মুক্ত আলোচনা থাকুক বাংলাদেশে, যেটার জন্য সবাই কথা বলতে পারে। একটা প্ল্যাটফর্মে যাদেরকে ডাকা হয় নিয়মিত, তারা আসবে, নতুনরা আসবে, কারো মুখকে বন্ধ করা যাবে না বা বন্ধ করা না হোক, সবারই কথা বলার অধিকার আছে। এখানে যুক্তিতর্ক থাকবে, তর্ক বিতর্ক হবে। তাই বলে কারো গলা চিপে ধরে, কারো মুখ বন্ধ করে চাপিয়ে রেখে এটাকে কোন বন্দোবস্ত, এটা আমার ধারণা আসে না। বা এটা যে করাই হয়, তাহলে তো সেই সময় আর এই সময়ের মধ্যে পার্থক্যটা বা কী হতে পারে? তো বাংলাদেশে এমন ঘটনা হচ্ছে, হয়তো সামনে অনেক কিছু দেখতে যাব বা দেখতে পারবো, এটা আশঙ্কা মনে হচ্ছে, আশা করি না, কিন্তু এমনটা হলে আসলে ক্ষতি হবে। তো বাংলাদেশে যারা আলোচনা করে, যারা মুক্তভাবে আলোচনা করতে চায়, তাদেরকে সুযোগ দেওয়া উচিত, কথা বলতে দেওয়া উচিত, আমি মনে করি।